আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমরা আজকে রওনা দিয়েছি ভাইবাস থেকে নিয়ে সবাই কিন্তু রামকান্তিপুর উল্লাপাড়া সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু রওনা দিয়েছি। আর সেই নৌকা বাইচ প্রতিযোগিতায় কিন্তু আমাদের গ্রামের একটি নৌকা আছে, নৌকাটির নাম হচ্ছে নিউরন্ত বলাকা বনগ্রাম। সেই নৌকাটি যদি না থাকতো তাহলে কিন্তু হয়তো বা আমি কখনোই যাইতাম না নৌকা বাইচ দেখার জন্য। আজকে কিন্তু ফাইনাল নৌকা বাইচ, সেজন্য কিন্তু সবার আগ্রহের কমতি নেই। তাই তাই আপনারা দেখছেন যে সব ছোট ছোট পোলাপান নিয়ে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি সেই নৌকা বাইচ দেখার জন্য। আমি যে বড় সেটা বললে কিন্তু ভুল হবে, কারণ আমিও কিন্তু অনেক ছোট। আমি যেহেতু এখনো অনেক ছোট, সেক্ষেত্রে কিন্তু সবাই আমরা ছোট ছোট মানুষে যাচ্ছি। শুধু আমাদের মাঝে কিন্তু আমার চাচতো ভাই আছে, সেই কিন্তু একমাত্র বড়। আ- আমরা বলতে বলতে কিন্তু চলে এসেছি কাহিমপুরের মাঝে। সেই কাহিমপুরের মাঝে কিন্তু অসাধারণ দৃশ্য দিয়ে দেখাচ্ছি আপনাদের মাঝে। আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল ভিডিও দেখবেন। এই ফুল ভিডিওর মাঝে কিন্তু আমরা অনেক কিছু দিয়ে রেখেছি। আমরা কিভাবে গিয়েছি, কিভাবে এসেছি, সেসব কথা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আমরা এখন বর্তমানে আছি তা হাইওয়ে। এটা কিন্তু বগুড়া মহানগর কিন্তু হাইওয়ে। সেই হাইওয়ে দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনারা জেনে অবাক হবেন যে আমি এখন উল্লাপাড়া পৌরসভার মধ্যে প্রবেশ করেছি। আর এই উল্লাপাড়া পৌরসভায় প্রবেশ করে দেখলাম যে গাছগাছালির দুই পাশের গাছগাছালি যেভাবে মানে একে অপরকে সহযোগিতা করেছে, এবং দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উল্লাপাড়া সিরাজগঞ্জে ফ্লাইওভার, যেটা কিন্তু উল্লাপাড়া রেল স্টেশনের উপর দিয়ে কিন্তু অবস্থান করছে। এই উল্লাপাড়া রেল স্টেশন কিন্তু বাংলাদেশের এমন একটি রেল স্টেশন যেখানে কিন্তু সকল ট্রেন কিন্তু এসে থামে। এই উল্লাপাড়া রেল স্টেশনের পাশেই কিন্তু আছে RS কলেজ। সেখানে কিন্তু আরো মনোমুগ্ধকর। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি উল্লাপাড়া বাজারে। আপনারা দেখতেছেন যে কি স্পিডে আমরা আসছি, কিন্তু এরকম কিন্তু স্পিডে আমরা যাইনি। আমাদের যাইতে কিন্তু অনেক সময় লেগেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে খুব তাড়াতাড়ি পেয়েছে, আসলে তা কিন্তু নয়। আমরা অনেক সময় ধরে কিন্তু যাওয়ার পরে কিন্তু আমরা রাস্তায় দেখতে পেলাম যে অনেক জ্যাম। সেই জ্যামের মাঝে কিন্তু আমরা পড়ে যাচ্ছি ধীরে ধীরে। দেখা যাচ্ছে এই এতগুলো লোক কিন্তু সবাই কিন্তু নৌকাবাইজ দেখার জন্য যাচ্ছে। সবার চোখে মুখে একটাই ছাপ দেখতে পেয়েছি, নৌকাবাইজ দেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু সবাই ছুটে চলেছে। এবং আমরা বলতে বলতে কিন্তু সেই মেলা মেলার কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছি। এবং মেলায় কিন্তু এসে দেখি, সেই নৌকাবাইজ প্রতিযোগিতা এসে দেখি যে সবাই কিন্তু আহ, নিজ নিজ জায়গা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, এবং সেখানে কিন্তু অনেক দোকানপাট বসেছে। আহ এবং নিউরন্ত বলাকা বনগ্রাম কিন্তু নৌকাটা কিন্তু প্র্যাকটিস টান দিচ্ছে জার্সি পরে। আমরা দেখতে পেলাম সেই নৌকাটি কিন্তু অনেক অসাধারণ টান দিয়ে থাকে আমাদের গ্রামের এই নৌকা। এবং বলতে বলতে কিন্তু আমরা নিউ রন্তবলাকা বনগ্রাম এবং নিউ সারিবেটা এক্সপ্রেস এই দুটি নৌকার কিন্তু বাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু ফাইনাল বাইস। যে যে নৌকাটি হারবে সেই নৌকাটাই কিন্তু থার্ড পুরস্কার হবে, এবং যে যে নৌকাটি পারবে সে কিন্তু আহ ফাইনালের জন্য লড়বে। এখন শুধু দেখার পালা যে কোন নৌকাটি উইন হয়। এবং আমরা দেখতে পেলাম যে নিউরন্ত বলাকা বনগ্রাম কিন্তু অনেকটা এগিয়ে গেল, সার্বিটা এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে গেল। এখন প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। এই নৌকাবাইজ দেখার জন্য কিন্তু এত দর্শক সবাই কিন্তু ফ্যাল করে কিন্তু তাকিয়ে আছে যে আসলে কি হয়। এবং দুটি নৌকা কিন্তু ঘুরে আসলো এবং সমানে সমানে রয়েছে। এবং নিউরন্ত বলাকা কিন্তু একটু পিছিয়ে রয়েছে। এখানে এসে কিন্তু একটা ছোটকা মেরে কিন্তু একটা ঝাটকা মেরে কিন্তু একটু কিন্তু উঠে গেল। এবং দেখার পালা শেষ পর্যন্ত যে আসলে কি হয়। কিন্তু মনে হয় না যে নিউরন্ত বলাকা বনগ্রাম এবং সারিবিটা এক্সপ্রেস এর মধ্যে কেউ একটা বেশি দূরত্ব এগিয়ে যাবে। সব কিন্তু সমানে সমানে কিন্তু যাচ্ছে। কিন্তু নিউরন্ত বলাকা বনগ্রাম কিন্তু হেরে যাওয়ার কারণে কিন্তু আমাদের মন খারাপ, কারণ আমাদের নিজের গ্রামের নৌকা যেহেতু হেরে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মন খারাপ হবে। এবং ড্রাইভারকে কিন্তু রাগিয়ে দিয়েছে। ড্রাইভারের মাথা কিন্তু হট রয়েছে। আর এই ড্রাইভার এমন স্পিডে গাড়ি চালায় রে ভাই, মনে হয় গাড়ি তো চালায় না, এ চালাচ্ছে হচ্ছে হেলিকপ্টার। এখন আপনারা দেখতে থাকুন যে আমরা বাড়ির বাড়ির দিকে কিন্তু রওনা দিয়েছি, এবং আমাদের নিউরন্ত বলাকা বনগ্রামের বাইচ শেষ মানে কিন্তু আড়ং-এর পূর্ব বাইচ কিন্তু শেষ হয়ে যাওয়ার পথেই। কারণ হচ্ছে নিউরন্ত বলাকা বনগ্রাম যখন হেরে গেছে,
দর্শকরা কিন্তু একে একে কিন্তু বাড়ির পথে ছুটেছে। আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি, সামনে কিন্তু আকবর আলী কলেজ, যেই কলেজটা কিন্তু অনেক নাম করা কলেজ। আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার মধ্যে কিন্তু আকবর আলী সরকারি কলেজ কিন্তু একটা বিখ্যাত কলেজ। এই বিখ্যাত কলেজের পাশে একটি পুকুর আছে, আর সেইখানে এসে কিন্তু একটি গাড়ি কিন্তু আমাদের গাড়ির সামনে ঠেকে যায় এবং আমরা কিন্তু জ্যামে পড়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশ দিয়ে কিন্তু আকবর আলী কলেজের সেই মাঠটা দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করেছি, হয়তো বা সেরকম ভাবে দেখাতে পারিনি। আপনারা দেখছেন যে এখানেই কিন্তু আবার এই উল্লাপাড়ায় কিন্তু কাপড়ের হাট রয়েছে, এবং আমরা কাপড়ের হাট ছেড়ে কিন্তু চলে এসেছি সেই উল্লাপাড়া ওভার ব্রিজে। সেই ওভার ব্রিজের নিচে কিন্তু আছে মুক্ত মঞ্চ, এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু কেনাকাটা করছে নিচে, এবং উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এবং এই যে ডান দিকে দেখতেছেন যে মুক্ত মঞ্চে, এই মুক্ত মঞ্চে কিন্তু সব ধরনের সংস্কৃতি অনুষ্ঠান এবং সব সব ধরনের কিন্তু অনুষ্ঠানগুলো কিন্তু ওইখানে কিন্তু পালন করে উল্লাপাড়াবাসী। আপনারা দেখেন যে আমাদের এই ড্রাইভার সাহেব এমন স্পিডে গাড়ি চালাচ্ছে, সামনে কি আসলো না আসলো সেটা কিন্তু দেখার বিষয় নাই তার। আমি তাকে বারবার বলেছি যে আমাদের অত জোরে যাওয়ার দরকার নাই, আমাদের কিন্তু ভয় করে, কিন্তু সে কিন্তু কিছুই মানে না। ওই যে সামনে গাড়িটা দেখছেন, ওই গাড়িটাকে সে ওভারটেক করার চেষ্টা করছে, কারণ ওই গাড়িটা আর এই গাড়িটা কিন্তু একই মালিকের গাড়ি। সে সে চিন্তা ভাবনা করতেছে যে ওই গাড়িকে আমি যদি হারাইতে না পারি, তাহলে কিন্তু ওই গাড়িওয়ালা আমাকে অনেক কথা শোনাবে। যে সেই গাড়িতে যে যাত্রী আছে সে কিন্তু আমাদেরকে টাটা দিল যে আমরা আগে চলে গেছি। কিন্তু এই আমাদের এই ড্রাইভারটা তো ছাড়ার পাত্র না, সে কিন্তু হাই রোডে এসেও কিন্তু সে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। এখন আপনারা দেখুন যে আসলে শেষ পর্যন্ত কি হয়। আশা করছি আমাদের ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগবে, এবং আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ফুল ভিডিওটা দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।